আপনি কি মোবাইল দিয়ে রিপোর্ট বানানোর পরে রিপোর্ট প্রিন্ট করতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের বিডিকেট বা জেডাকেটে চলে যাব। তবে আমি সাজেস্ট করব সবাই প্রিমিয়াম ভার্সন এই বিডিকেট এটা নিয়ে কাজ করবেন। কারণ এটার ভিতরে যদি আপনারা প্রিন্ট করেন, রিপোর্ট মেক করেন, সেক্ষেত্রে কোনো ওয়াটারমার্ক আসবে না, প্রফেশনাল লুক আসবে। আচ্ছা, তাহলে আমরা বিডিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ফাইলগুলো চলে আসবে, যে ফাইলগুলোর মধ্যে আপনারা কাজ করবেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, একটা ফাইলে ক্লিক করলাম, এরকম চলে আসছে। আমি লাস্ট কাজ করে যেভাবে সেভ করে রেখেছিলাম সেভাবে চলে আসছে। এখন আমি এখানে অনেকগুলো রিপোর্ট মেক করেছি। রিপোর্টগুলো আজকে আপনাদেরকে যে কোনো একটা রিপোর্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা রিপোর্টটা প্রিন্ট করতে পারবো। নরমালি আমরা সবাই সার্ভে রিপোর্ট A4 সাইজে প্রিন্ট করে থাকি। এই যে A4 সাইজে এই যে টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, এই যে এখানে যে টেমপ্লেটগুলো, এই যে একটা, এটা এই টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি। এই টেমপ্লেটগুলোতে আমরা রিপোর্ট প্রিন্ট করে থাকি। নরমালি আমরা যে রিপোর্টগুলো প্রিন্ট করি যে টেমপ্লেটে, আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় এই যে 108 নাম্বার, এটা হচ্ছে 103 নাম্বার, আর এই একটা। আমরা এই তিনটার উপরেই 105, 103 এবং 108 এই তিনটার উপরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিপোর্টগুলো প্রিন্ট করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে একটি পেড। যেহেতু আমরা প্রফেশনালভাবে সার্ভে করব এবং নিজের একটা পেড থাকলে সেই পেডের উপরে রিপোর্টটা প্রিন্ট করলে সুন্দর দেখা যায়। অথবা চাইলে সাদা কাগজে করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো একটা পেড বানিয়ে নেওয়ার জন্য। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ একটা পেড বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরুন এই যে একটা রিপোর্ট, এটা আমি বানিয়েছি এবং প্রিন্ট করেছি। এটা আমি আজকে দেখাবো যে কীভাবে প্রিন্ট করব। প্রথমে আমরা এখানে যেভাবে মৌজামে প্রবেশ করাই সেই একই নিয়মে পেড এখানে ইনসার্ট করব বা প্রবেশ করাবো। সেজন্য আমরা মোবাইলের এই যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা, যেহেতু আমাদের পেড সেটাও একটা ইমেজ, সেজন্য এই যে মৌজামে প্রবেশ করার আমরা দেখতে পাচ্ছি, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের পেডটা যেই ফাইলে আছে সেই ফাইলের উপরে আমরা নিয়ে যাব ওটাকে খুঁজে। আমাদের পেডটা এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা আমাদের পেড, এই যে পেড, এই ব্ল্যাঙ্ক পেডটা আমরা ওইখানে প্রবেশ করাবো। প্রবেশ করানোর জন্য আমরা পেডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা নর্মালি সবসময় মৌজা ম্যাপ বা পেডগুলো আমরা নিয়ে আসবো এই যে নিচের বাম পাশের কর্নারে, এই কর্নারটাতে। তাহলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন অন্য যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের পেডটা চলে আসছে। কারো কারো ক্ষেত্রে একটু লোড নিতে পারে, কারণ এটা আমি আগে একবার নিয়ে আসছি তো, এখন দ্বিতীয়বার, সেজন্য লোড নেয়নি। প্রথমবার হলে একটু লোড নেয় 20-30 সেকেন্ডের মতো। আচ্ছা, নিয়ে আসার পরে আমরা এই পেডটাকে, এখন যে এই পেডটা নিয়ে আসলাম, এটা আমাদের এই যে পুরোপুরি বড় এই পেডটা সমান সাইজ করে দিতে হবে। সাইজ করার জন্য আমরা এখনকার ছোট এই পেডটাতে ক্লিক করব। একটু বড় করে নেবেন, তাহলে ক্লিক করতে সুবিধা হবে। এই যে আমরা ক্লিক করলাম, মানে ছোট পেড মার্ক হয়ে গেল। এখন আমরা ব্যবহার করব যে আমরা এই মৌজা ম্যাপ বা শিট জয়েন, দুইটা শিট বা দুইটা মৌজা ম্যাপ জয়েন করতে যেই কমান্ড ব্যবহার করতাম সেই কমান্ড ব্যবহার করতে হবে। সেজন্য আমরা উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করব, কর্নারে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্লিক করব এই যে এলিনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে আমাদের, যে দুইটা পয়েন্ট আমরা কোন জায়গায় নিব। ধরেন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে দিব এখানে মিলানোর জন্য, আর এই পয়েন্ট সিলেক্ট করে দিব এখানে মিলানোর জন্য, তাহলে আমাদের পেড পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ডান পাশে বাম পাশের কর্নারের উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করব।
এখন আমরা ইয়েসে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এই যে পেট চলে আসছে। এখন আমরা আমাদের তৈরি করা রিপোর্ট এখানে নিয়ে আসবো, ক্লোন করে নিয়ে আসবো। সাপোজ আমরা যদি এখানে এই রিপোর্টটা নিয়ে আসি, এটা যদি আমরা মুভ করে নিয়ে যাই, অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনারা মুভ করে নিয়ে গেছেন কিন্তু এখানে রাখার পরেও পেটটা খুঁজে পাওয়া যাবে না অনেক সময় দেখবেন। কিন্তু চেষ্টা করবেন সর্বসময় আপনারা ক্লোন করে নিয়ে আসার জন্য। যে আমরা এটা নিয়ে আসলাম, বসিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের পেট কমপ্লিট। আমরা চাইলে এখন যেভাবে বাংলা লিখি সেইভাবে মন্তব্য লিখতে পারি বা অন্যান্য যে কাজগুলো যদি থাকে সেটা করতে পারি। কিন্তু যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে শুধু কিভাবে পেট প্রিন্ট করব সেটা দেখানো, সেজন্য এটা আমরা শুধু এই সাবজেক্টে নিয়ে আজকে কথা বলবো। এবং কিভাবে রিপোর্ট বানাতে হয় সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় দেখে আসবেন। অথবা আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা ধরেন আমাদের পেট কমপ্লিট হওয়ার পরে এখন আমরা উপরে ডান পাশের কর্নারে থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই যে একটা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ বানান, প্রিন্ট বা পিডিএফ বানান, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু কিছু সময় লোড নেবে, 20-25 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো, মোবাইলের কনফিগারেশন অনুযায়ী যার যতটুকু লোড নেয়। তবে আমার মোবাইলে অনেক কিছু করা তো সেজন্য লোড দেওয়া, সেজন্য একটু সময় নিছে। এরকম চলে আসবে। যেহেতু আমি এপসন নিজের প্রিন্টার দিয়ে নিজে কাজ করি সেজন্য ওই যে এপসন প্রিন্টারটা আমার প্রিন্টারের নাম চলে আসছে। আপনাদের এরকম আসতে পারে। এরকম আসলে এখানে এই যে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ এস পিডিএফ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এরকম আসে কখনো, এটা আসবে আপনাদের যদি প্রিন্টার সেট করা থাকে সেক্ষেত্রে। আর যদি প্রিন্টার সেট করা না থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার পিডিএফ ফাইলটা চলে আসবে। আচ্ছা, যদি এরকম আসে তাহলে কি করবেন? এরকম আসলে এই যে এখানে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে অল প্রিন্টার আছে, অল প্রিন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড প্রিন্টার আছে, এই অ্যাড প্রিন্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমাদের নোকো প্রিন্ট, এটা আমার ইপসনের যে অ্যাপস এটা, এই জন্য আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে, একটু প্রসেসিং নেবে কয়েক সেকেন্ড, তবে এগুলো কোনো নেট কানেকশন লাগবে না। এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে সেভ এস পিডিএফ প্রিন্টারের একটা লোগো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সাকসেসফুল হয়ে গেল, ওকে দিব। দেওয়ার পরে এখন আমি আবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে এই যে আপনার সেভ এস নোকো প্রিন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনারা এই যে নোকো প্রিন্ট সেভ এস আছে এটার এখানে যে ডান পাশে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে সেভ এস পিডিএফ, যে পিডিএফ এর লোগো আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম, এই চলে আসছে। এখন দেখেন এটা লেটার হয়ে আছে, তার মানে যে ডান পাশে একটু ওয়েস্ট করে আছে যে এই পাশে, এটা আমরা কেটে দেওয়ার জন্য এই যে এখানে লেটার দেওয়া আছে, লেটার বরাবর যে অ্যারো আছে অ্যারোতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করে যেহেতু আমাদের এটা A4 সাইজ, আমরা এখান থেকে এই যে লেটার বরাবর যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে A4 সাইজ আমরা সিলেক্ট করে দেব। এই যে ISO A4 এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এই যে পিডিএফ দেওয়া আছে, পিডিএফ একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে এই যে আমরা এখানে সেভের এখানে এই যে আমাদের নাম আছে, এখানে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এটা DD দিয়ে দিলাম। আপনারা ক্লায়েন্টের নাম এবং জমির দাগ নাম্বার দিয়ে দিতে পারেন পরবর্তীতে খুঁজে সহজে পাওয়ার জন্য। এখন এই সেভে ক্লিক করবেন, সেভ হয়ে গেল। এটা হচ্ছে যদি আমাদের প্রিন্টার সেট করা থাকে। আর যদি প্রিন্টার সেট করা না থাকে সেক্ষেত্রে যেমন আমরা 103 নম্বরে কাজ করেছি, মডেলের ডান পাশে অ্যারোতে ক্লিক করবেন, 103 নম্বরে দিবেন। 3 নম্বরে দেওয়ার পরে আমি যেটা বলেছিলাম এই দেখেন, যদি কপি করা না, ক্লোন করা না থাকে, মুভ করা থাকে সেক্ষেত্রে অনেক সময় চলে যায়। আপনার যে রিপোর্টটা অনেক সময় চলে যায়।
এর জন্য আমরা ক্লোন করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ক্লোন করে নিয়ে আসার জন্য আমরা একটু আনডু করলাম, আনডুতে চলে গেলাম। এই যে আগের কাজটা, এখন এখান থেকে ক্লোন করে যদি নিয়ে আসি সেক্ষেত্রে এটা আর যাবে না। এখন আবার দেখানোর কারণ হচ্ছে আপনাদের যাদের নর্মাল প্রিন্টার কোনো সেট করা না থাকবে তারা কিভাবে এটা প্রিন্ট করবেন। তারা এরকম চলে আসলে এখান থেকে আপনার দেখবেন কোড কত আছে। এই যে যেমন এখানে কোড আছে 103 নাম্বার, যে এখানে কোড হচ্ছে 103। এই 3 নাম্বার কোডটা আপনারা এই যে মডেল বরাবর এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করে কোডটা বের করে নেবেন। এখানে ক্লিক করার পরে এই যে 103 নাম্বার কোড, এই যে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই রিপোর্টটা চলে আসলো। এখন আমরা ডান পাশের কর্নার উপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আগের মতোই, এখান থেকে পিডিএফ বা প্রিন্ট বা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নিয়ে চলে আসবে। আসার পরে যে এরকম চলে আসবে, যাদের প্রিন্টার সেট করা না থাকবে তাদের সরাসরি এরকম চলে আসবে। এরকম আসার পরে যে এখানে A4 সাইজ যদি সিলেক্ট করা থাকে তাহলে ভালো, আর যদি A4 সাইজ না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে লেখাটা থাকবে এখানে লেটার থাকলে এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে A4টা সিলেক্ট করে দিবেন। আর সিলেক্ট করা থাকলে এখান থেকে আপনারা যে প্রিন্টের যে আইকনটা আছে এটাতে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সাথে থেকে দেখার জন্য, এবং পরবর্তীতে যে কোনো নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আপনাদের প্রয়োজন মতো যার যে সমস্যা আমাদের কমেন্টে জানাতে পারেন, সেই বিষয় নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।